হ্যালো নমস্কার, আমরা ক্লাস 10 এর কোষে দেখি 1.2 যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি আছে। আজ আমরা এখানে x i v থেকে সলভ করব। এর আগে আমরা x i i i পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো, উপরে প্রথমে x i v দাগে আছে 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 সমান সমান 3.1/5। এখানে আমাদের কন্ডিশন হিসেবে দেওয়া আছে যে x not is equal to -1/3 আর -7, মানে এখানে আমাদের এই সমীকরণটি যখন আমরা সমাধান করব সেক্ষেত্রে x এর মান আমাদের -1/3 বা -7 কোনোটি আমাদের হতে পারবে না। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এই অঙ্কটি আমি এখানে পাঠিয়ে নিয়েছি। তো এই অঙ্কটিকে প্রথমে আমরা সলভ করার জন্য প্রথমে এই সমান সমানের আগে আমাদের এই যে দুটি ভগ্নাংশের সংখ্যা আছে, এই দুটি সংখ্যাকে আমরা এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা মাইনাস করবো। তো মাইনাস করার জন্য নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের ভগ্নাংশের যে হর থাকে সেই হরের সংখ্যা দুটিকে আমাদের লসাগু করতে হবে। তো এখানে আছে আমাদের 3x plus 1 আর এখানে আছে x plus 7। তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা লসাগু করি আমাদের এই দুটি সংখ্যাই হবে। তো আমি এখানে লিখছি 3x plus 1 আর আরেকটি হচ্ছে আমাদের x plus 7। ওকে, তো দেখো, এবার আমরা নিয়ম অনুযায়ী এই সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করব। তো ভাগ করলে 3x plus 1 এর সঙ্গে এখানে 3x plus 1 আমাদের কেটে যাবে, তাহলে থাকবে আমাদের x plus 7। এবার 12x plus 7 এর সঙ্গে আমাদের x plus 7 কে আমাদের গুণ করতে হবে, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমাদের এখানে 12x plus 17 এর সঙ্গে আমাদের গুণ হবে x plus 7। এবার আমাদের এখানে মাইনাস। এবার আমরা এই x plus 7 এর সঙ্গে এই সংখ্যাটি যখন আমরা ভাগ করব তখন x plus 7 এর সঙ্গে x plus 7 কেটে যাবে, তাহলে থাকবে আমাদের 3x plus 1। তো এবার আমাদের 2x plus 15 এর সঙ্গে 3x plus 1 কে আমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। তো 2x plus 15 এর সঙ্গে আমাদের গুণ হবে 3x plus 1। আর এখানে সমান সমান 3.1/5 কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 3×5 = 15, 15 × 16। তো এখানে হচ্ছে 16/5। বা আমরা এখানে দেখো, এখানে যেহেতু এই সংখ্যাটি আর এই সংখ্যাটি এই দুটি সংখ্যা যেহেতু গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা গুণের নিয়ম অনুযায়ী গুণ করব। প্রথমে এই 3x এর সঙ্গে x কে গুণ করব, তারপর এই 3x এর সঙ্গে 7 কে গুণ করব। আবার এখানে 1 এর সঙ্গে এখানে আমরা 7 এই x কে গুণ করব, তারপর আবার 1 এর সঙ্গে আমরা এখানে এই 7 কে গুণ করব। ওকে, তো 3x এর সঙ্গে x কে যখন আমরা গুণ মানে মাল্টিপ্লিকেশন করব তখন 3x এর সঙ্গে হয় 3x² মানে 3 করতে 3 আর x এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে x²। এবার এখানে এর আগে কিছু নেই মানে প্লাস, আর এখানে 7 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। 3x এর সঙ্গে যখন 7 কে আমরা মাল্টিপ্লিকেশন করব তাহলে হচ্ছে 3 × 7 = 21, এখানে x করতে x। এবার আমরা 1 এর সঙ্গে x কে গুণ করব, তো এখানে এর আগে কিছু নেই মানে প্লাস, এখানে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 1x করতে x। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। 7 এর সঙ্গে 1 কে গুণ করলে 7 × 7। এবার আমরা একইভাবে এখানে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি গুণ করব। তো 12x এর সঙ্গে যখন আমরা x কে গুণ করব হচ্ছে আমাদের 12x এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে x²। এবার আমাদের এখানে এই 12x এর সঙ্গে আবার আমরা 7 কে গুণ করব। তো এখানে 5 × 60, 6 × 72, 7 × 84, এখানে তাহলে হচ্ছে আমাদের 84 আর x করতে x। এবার আমরা এই 17 এর সঙ্গে x কে গুণ করব। তো এর আগে কিছু নেই মানে প্লাস, আর এর আগে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 17x। এবার 17 এর সঙ্গে আমরা 7 কে গুণ করব। তো এখানে এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। 5 × 85, 6 × 102, 7 × 119, এখানে মাইনাস। এবার আমরা এই দুটি সংখ্যাকে একসঙ্গে গুণ করব। 2x এর সঙ্গে 3x কে গুণ করলে হচ্ছে আমাদের 3 × 2 = 6 আর x এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে আমাদের x²। এবার এখানে আমাদের 2x এর সঙ্গে আবার আমাদের 1 কে গুণ করতে হবে। তো আমরা জানি যে 1 এর সঙ্গে আমরা যে সংখ্যায় গুণ করি না কেন সেই সংখ্যাই হবে। তো এর আগে আছে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 2x করতে 2x। এবার আমরা এই 15 এর সঙ্গে এই 3x কে গুণ করব। তো এর আগে আমাদের কিছু নেই মানে প্লাস, এর আগে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। 3 × 15 = 45, x করতে x। এবার এই 15 এর সঙ্গে 1 এর গুণ হবে। তো এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। 15 × 1 = 15 সমান সমান এখানে আমাদের আছে 16/5। বা এখানে আমাদের আছে 3x² plus 21x plus x plus 7। তো এখানে আমরা লিখছি 3x²। এবার এখানে যেহেতু 21x আছে আর এখানে একটি x আছে, দুটি আমাদের x এর মান, তাহলে 21x এর সঙ্গে একটি x যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের প্লাস 22টি x হচ্ছে, আর এখানে প্লাস 7। এবার আমাদের এখানে আছে 12x², এখানে আছে আমাদের 84x আর 17x। তো দুটি যেহেতু আমাদের প্লাস আছে তো প্লাসে প্লাসে প্লাস করব। এই দুটি সংখ্যাকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 7
8 9 10 11, 11 1 হাতে থাকে 1, তো 8 এর একে 9, 9 এর একে 10, তাহলে হচ্ছে 101 এক্স, এখানে প্লাস 119 মাইনাস, এখানে যেহেতু আমাদের দেখো এখানে কিন্তু আমি এই যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য এখানে এই দুটি সংখ্যাকে গুণ করে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম। এখানে যদি আমাদের যোগ থাকতো সেক্ষেত্রে আমরা এখানে গুণ করে এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে না রাখলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখন আমাদের এখানে মাইনাস থাকবে সেক্ষেত্রে আমাদের পরের সংখ্যাটি কিন্তু গুণ করে অবশ্যই আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, না হলে কিন্তু এখানে আমাদের মাইনাস প্লাসে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। কারণ দেখো এখানে আমাদের যে সংখ্যাটি এটা গুণ করে আমরা এখানে বসিয়েছি সবকটি আমাদের প্লাসে এসছে, কিন্তু এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে এবার আমরা যখন ব্র্যাকেটটি তুলে দেবো আমাদের সংখ্যাটি কি আসছে দেখো, এখানে আছে 6x² আগে কিছু নেই মানে প্লাস, আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে যাচ্ছে -6x²। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে -2x। এখানে আছে আমাদের প্লাস, এখানে আছে আমাদের মাইনাস, তো মাইনাসে প্লাসে -45x। এখানে আছে আমাদের প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে -50। দেখো এখানে আমাদের প্রত্যেকটি সংখ্যা আমাদের প্লাসে ছিল, আর এখানে আমাদের যে ব্র্যাকেটের বাইরে যেহেতু আমাদের মাইনাস, তো আমরা এখানে ব্র্যাকেটে তুলে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি সংখ্যা মাইনাসে চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমরা এই মাইনাস থাকার জন্য এখানে যদি আমরা এই সংখ্যাটিকে ব্র্যাকেটে না রাখতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হয়ে যেত। ওকে, সেদিকে তোমরা খেয়াল রাখবে। এবার এখানে হচ্ছে 16/5 বা 3x² প্লাস 22x প্লাস 7। এবার দেখো এখানে আমাদের 12x² আছে প্লাসে আর -6x², তার মানে কি x² এর সঙ্গে x² এর আমাদের এখানে প্লাস মাইনাস হবে, তো এখানে এটি যেহেতু আমাদের প্লাস আছে এটি যেহেতু মাইনাস আছে, তো 12টির থেকে 6টিকে আমাদের বাদ দিলে হচ্ছে আমাদের 6টি x² হচ্ছে। এবার এখানে আমাদের আছে প্লাসে আছে 101টি এক্স আছে আমাদের প্লাসে, আর এখানে আমাদের 45টি আর 2টি, মানে কি আমাদের মোট টোটাল হচ্ছে এখানে 47টি এক্স হচ্ছে আমাদের মাইনাসে। তো এবার আমরা এই 101টি এক্স এর থেকে আমাদের এই 47টি এক্স আমাদের নিশ্চয়ই বাদ দিতে হবে। ওকে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো বাদ দিলে এখানে আমাদের যেহেতু 101টি যেহেতু আমাদের বেশি আর এটি যেহেতু আমাদের প্লাস আছে তাহলে এখানে আমাদের সংখ্যাটি প্লাসই আসবে। তো এই 101 থেকে যদি আমরা 47কে বাদ দিই 7 হচ্ছে কত হলে 11 হবে, 4 হাতে থাকে 1, তো 4 এর একে 5, 5 হচ্ছে কত হলে 10 হবে, 5 মানে 54 এখানে x। এবার আমরা এখানে 119 এর থেকে 15কে আমরা বাদ দেবো, কারণ এই দুটি সংখ্যা আমাদের ধ্রুবক সংখ্যা আছে। ওকে, তো 119 এর থেকে যদি 15কে আমরা বাদ দিই তো আমাদের এখানে হচ্ছে প্লাস 5 হচ্ছে কত হলে 9 হবে 4, আর এখানে 1 একে মিলে গেলে 0, আর এখানে হচ্ছে আমাদের 1 তাহলে হচ্ছে 104 সমান সমান 16/5। বা এখানে দেখো এবার আমাদের এই সমান সমান উভয় পাশে যেহেতু আমাদের ভগ্নাংশের সংখ্যা হয়ে যাচ্ছে তো এটিকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো এখানে 5 এর সঙ্গে আমাদের এই সংখ্যাটি আমাদের গুণ করব, আর এখানে 16 এর সঙ্গে আমরা এই সংখ্যাটি গুণ করব। তো প্রথমে আমি 16 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করে এখানে বসাচ্ছি। তো 16 এর সঙ্গে যদি আমাদের এই সংখ্যাটি গুণ করি তাহলে হচ্ছে কত, তো 16 দুগুণে 32, 300 লং 48, তো এখানে হচ্ছে 48x² প্লাস এখানে 22 এর সঙ্গে যখন আমরা 16কে গুণ করব তো 16 দুগুণে 32 এর 2 হাতে থাকে 3, 16 দুগুণে 32, 33 34 35, তো এখানে হচ্ছে 352x। এবার এখানে প্লাস 5 লং 80, 6 লং 96, 7 লং 112। ওকে, এবার আমরা 5 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করব। তো 5 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে 5 ছক হচ্ছে আমাদের 30x²। এবার এখানে আমাদের প্লাস এখানে 5 এর সঙ্গে 54কে আমরা গুণ করলে 4 5 20, 0 হাতে থাকে 2, আর 5 5 25, 26 27, তো ওখানে হচ্ছে 270x। এবার এখানে প্লাস 5 এর সঙ্গে 104কে গুণ করলে 4 5 20, 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 5 20, 0 হাতে থাকে 2, তো 5 0 0 না হলে এখানে 2 হবে, আর 5 একে 5। বা এবার আমরা সবকটি সংখ্যাকে এই সমান সমানের এই সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে হচ্ছে আমাদের 48x²। দেখো এখানে যেহেতু আমি x² এর মান আছে তো আমি এখানে x² এর মানটি এর পরে নিয়ে আসছি। এবার এখানে আছে আমাদের 30x² সমান সমান এই সাইডে আছে আমাদের প্লাসে কিছু নেই মানে প্লাস, এদিকে চলে আসবে -30x²। এবার আমি এই সংখ্যাটি বসাচ্ছি মানে x এর মান, তো এখানে আছে 352x। এবার এখানে এই যে এবার এখানে যে x এর মানটি আছে সেটি আমি সমান সমান এই সাইডে নিয়ে আসছি, তো সমান সমান এটি আছে আমাদের প্লাসে, তো এদিকে চলে আসবে -270x। এবার আমি এই সংখ্যাটিকে বসাচ্ছি, তো এখানে আমাদের আছে প্লাস 112, আর সমান সমান এই সাইডে আছে এটি আছে আমাদের প্লাসে, তো এটি -520 সমান সমান 0। বা এখানে আমরা 48x² থেকে যদি 30x² বাদ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে 8, আর এখানে হচ্ছে আমাদের 1 মানে 18x²।
এবার এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তো এখানে আমাদের 352 থেকে যদি 270 কে বাদ দেওয়া হয় তাহলে এখানে 2 করতে হচ্ছে আমাদের 2। 7 আছে কত হলে 15 হবে, 8 থাকলে কি 1, তো 2 এর 1 3, 3 3 মিলে গেলে 0। তো এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস করলাম, বড়টির চিহ্ন আমাদের প্লাস ছিল, তো এটি আমাদের প্লাস আসবে, প্লাস x মানে 82x। এবার এখানে আমাদের এটি প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তো এখানে বড় সংখ্যাটি মাইনাস আছে মানে আমাদের এটি মাইনাস সংখ্যা আসবে। এবার 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে থাকে 1, 1 এর 2, 2 এ 2 মিলে গেলে 0। আর এখানে 1 আছে কত হলে 5 হবে 4, তো হচ্ছে 408 সমান সমান 0। বা এবার দেখো এখানে আছে আমাদের 18x², এখানে 82x, আর এখানে আছে 408। তো প্রত্যেকটি সংখ্যা আমাদের জোড় সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা 2 কে কমন নিতে পারি। তো 2 কে কমন নিলে 18 থেকে 2 কমন নিলে হচ্ছে 9 দুগুণ 18, এখানে x² প্লাস 82 থেকে যদি 2 কে কমন নিই তাহলে হচ্ছে 41 দুগুণ 82 x, এখানে মাইনাস 408 এর থেকে 2 কে কমন নিলে হচ্ছে আমাদের 204, এখানে সমান সমান 0। বা এখানে আমাদের হচ্ছে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল 0। দেখো এখানে আমাদের 2 আছে এই পুরো সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে 2 যখন এই সমান সমান এই সাইডে চলে আসবে তখন কি 0 এর নিচে চলে আসবে 2, তাহলে কি ভাগ সম্পর্কে। তো আমরা জানি যে উপরে যদি 0 থাকে নিচে যে সংখ্যাই থাকুক না কেন কি সমান সমান 0 হয়। তো সেক্ষেত্রে 2 আমাদের এখানে সমান সমান এই সাইডে চলে এসে আমাদের 0 হয়ে যাবে। এবার এখানে দেখছি যে আমাদের 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল 0। তো এই সমীকরণে যেহেতু আমাদের x² এর মান, x এর মান আর ধ্রুবক সংখ্যা আছে, তিনটি সংখ্যাই আছে, তাহলে এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা x এর মান বের করতে পারি। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, আমরা জানি যে এখানে যদি আমাদের এই উভয় পাশে যদি সংখ্যা থাকে তাহলে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি আমরা গুণ করব। গুণ করার পর এখানে আমাদের মাঝখানে x এর সঙ্গে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে এমন দুটি সংখ্যা দ্বারা আমরা যোগ বা বিয়োগ করব যে দুটি যোগ বা বিয়োগফল সমান সমান আমাদের এই সংখ্যাটি আসবে, আর যে দুটি সংখ্যার গুণফল সমান সমান আমাদের এই সংখ্যাটি আসবে। তো সেটি বের করার জন্য আমরা কি করব, এখানে এই সংখ্যাটির সঙ্গে প্রথমে এই সংখ্যাটি আমরা গুণ করব। দেখো গুণ করার পর এটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো প্রথমে যদি আমরা 9 এর সঙ্গে এটিকে গুণ করি তাহলে হচ্ছে 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 36 36, 4 নং 36 এর 6 হাতে থেকে 3, তো এখানে 9 শূন্য শূন্য না করে আমরা এখানে 3 বসিয়ে দেবো, আর 9 দুগুণ হচ্ছে 18। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে যদি আমরা 3 দিয়ে দিই, 3 6 18, 3 একে 3, আর 3 দুগুণ 6, আবার আমরা 2 দিয়ে দেবো, তো 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12, আবার 2 দিয়ে দেবো 15, 2 একে 2, 1 থাকছে মানে এখানে 10, তো 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, তো আমরা এখানে 3 দিয়ে দিতে পারি, 3 5 15, 3 একে 3, তাহলে হচ্ছে 3 দিয়ে দিলে এবার 3 দিয়ে দিলে 3 17 51। ওকে, এবার দেখো এখানে যে সংখ্যাটি এই দুটি সংখ্যাকে গুণ করে আমাদের এই সংখ্যাটি হয়েছে, তো এটিকে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের এই সংখ্যাটি হবে। এবার এই সংখ্যাগুলিকে আমরা একসঙ্গে গুণ করব, গুণ করে দুটি সংখ্যা বের করব। মনে করো প্রথমে আমি যদি এই তিনটি সংখ্যাকে যদি একসঙ্গে গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12, তো একটি হচ্ছে সংখ্যা আমাদের 12। এখানে যদি আমরা করি তো 17 দুগুণ 351, 11 সঙ্গে যদি আমরা 3 কে গুণ করি তাহলে হচ্ছে 3 একে 3 আর 3 5 15, তাহলে হচ্ছে আমাদের 153। তো 153 এর সঙ্গে 12 যদি আমরা যোগ বা বিয়োগ যাই করি না কোনো আমাদের 41 আসবে না। এবার আমরা সংখ্যাটি যদি এর সঙ্গে যদি আমি এটিকে ধরি তাহলে হচ্ছে কত, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 24, 3 বারং 36, তাহলে এখানে আমাদের 36 হচ্ছে, একটি সংখ্যা হচ্ছে 36, আরেকটি সংখ্যা 351, আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের 51। তো আমাদের এই 36 আর 51 এই দুটি সংখ্যা আমরা যোগ বা বিয়োগ যাই করি না কেন আমাদের এই 41 কিন্তু আসবে না। এবার আমরা সংখ্যাটিকে একটু অন্যভাবে নিচ্ছি। দেখো এখানে আমি এই 3 এর সঙ্গে এই 3 নিচ্ছি, 3 3 9, আর এর সঙ্গে আমরা এই 3 নিচ্ছি, তাহলে হচ্ছে কত আমাদের 3 3 9, 3 নং হচ্ছে আমাদের 27, হচ্ছে আমাদের 27। আর আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের 2 দুগুণ 4 আর 17 34, 3 17 4 17 68। এবার দেখো এই 68 থেকে যদি আমরা 17 কে বিয়োগ করি তাহলে আমাদের সমান সমান আমাদের কিন্তু 41 আসবে। মানে এখানে আমি এর থেকে যদি এটিকে যদি আমি বিয়োগ করি তো 27 কত হলে 8 হবে 1, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে থাকছে 41। তো আমরা দেখছি যে এখানে এই যে যে সংখ্যাগুলি হলো এই সংখ্যাগুলিকে আমি যখন এখানে এই তিনকে একসঙ্গে গুণ করলে হচ্ছে 3 3 9, 3 নং 27, আর এখানে এই 17 এর সঙ্গে 4টি গুণ করলে হচ্ছে 68। তো সেক্ষেত্রে আমাদের এই দুটি সংখ্যাকে যখন আমরা বিয়োগ করছি সেক্ষেত্রে আমাদের 41 হচ্ছে। অতএব এই প্লাস 41 কে আমরা এইভাবে ভাঙাতে পারি যে 9x² প্লাস 68x দেবো, আর থেকে মাইনাস করবো আমরা 27x। তো দেখো এই 68 আর 27 এই দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এই 9 আর 204 এই দুটি সংখ্যার গুণফলের সমান হবে। এবার এই দুটিকে যখন আমরা বিয়োগ করছি আমাদের এটি হচ্ছে। ওকে,
এবার মাইনাস 204 সমান সমান 0, বা এবার এই সংখ্যাটিকে আমাদের এই দুটি সংখ্যা দ্বারা বিভক্ত করলাম, এর মধ্যে প্রথম সংখ্যাটি আমরা প্রথম সংখ্যার মধ্যে ধরবো আর দ্বিতীয় সংখ্যাটি এখানে এই শেষ সংখ্যার মধ্যে ধরবো। ধরার পর এখানে এই দুটি সংখ্যা থেকে আমরা কি কমন পাচ্ছি দেখো, এই দুটি সংখ্যার মধ্যে থেকে এখানে আছে আমাদের এক্স স্কয়ার, এখানে আছে আমাদের এক্স, তো এখানে আমরা শুধুমাত্র এক্স কে কমন পাচ্ছি, কারণ এখানে আমরা 9 কে কমন পাবো না, কারণ 9 এর ঘরে যদি নামতা করি তো 5 নং 35, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, দেখো এখানে কিন্তু আমাদের 68 আসছে না, অথবা আমরা 9 কে কমন পাচ্ছি না বা 3 ও কমন পাবো না। তো এখানে আমাদের 9x স্কয়ার থেকে x কে কমন নিলে আমাদের হচ্ছে 9x থাকছে, প্লাস এখানে আমাদের 68 হচ্ছে, কারণ x কে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি, মাইনাস দেখো এবার এই দুটি সংখ্যার মধ্যে থেকে আমরা 3 কে কমন নিতে পারি, কারণ এখানে x আছে এখানে কোনো x নেই, তাই x কে আমরা কমন পাবো না। তো 27 থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে হচ্ছে 3 নং 27, মানে এখানে 9 থাকছে আর এখানে x থাকছে, এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 204 থেকে 3 কে কমন নিলে আমাদের হচ্ছে 68, ওকে, সমান সমান 0, বা এখানে আমাদের হচ্ছে 9x প্লাস 68 আর এখানে হচ্ছে 9x প্লাস 60, তো এই দুটি 9x প্লাস 68 এর জন্য আমরা একটি 9x প্লাস 68 কে কমন নিতে পারি, আর বাকি থাকছে আমাদের x মাইনাস 3 ইকুয়াল 0। এবার আমাদের এই সংখ্যাটি এই সংখ্যাটি দুটি সংখ্যাই যেহেতু আমাদের গুণ সম্পর্কে আছে আর এটি সমান সমান আমরা 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 9x প্লাস 68 ইকুয়াল 0, আবার আমরা বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল 0 এটি, বা এখানে আমাদের 9x সমান 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 এই সাইডে যেহেতু আমাদের প্লাস আছে তো মাইনাস 68, বা এখানে x সমান সমান মাইনাস 68, এখানে 9 আছে আমাদের এর সঙ্গে গুণ সম্পর্কে, তো নিচে চলে আসবে আমাদের ভাগ সম্পর্কে, তাহলে এখানে আমাদের x এর মানটি বেরিয়ে যাচ্ছে। এবার এখানে আমাদের বা x সমান 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 এই সাইডে 3 আছে আমাদের মাইনাসে, তো এই সাইডে আমাদের হচ্ছে প্লাসে, তাহলে আমরা দেখছি যে x এর মান একটি হচ্ছে আমাদের সমান সমান মাইনাস 68/9 আর একটি হচ্ছে আমাদের x সমান সমান 3, অতএব আমরা লিখব যে অতএব নির্ণেয় x সমান সমান মাইনাস 68/9 অথবা আমাদের 3, ওকে, এটি আমাদের आंसर। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই x বিভাগটি সলভ করব। তো এখানে আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান সমান 5। এখানে আমাদের কন্ডিশন হিসেবে দেওয়া আছে যে x নট ইজ ইকুয়াল টু 3 বা মাইনাস 3, মানে এখানে আমাদের এই অঙ্কটিকে যখন আমরা সলভ করব তখন আমাদের x এর মান না আমাদের 3 হতে পারবে না মাইনাস 3 হতে পারবে। তো দেখো এই অঙ্কটিকে সলভ করার জন্য এখানে আমরা প্রথমে এখানে যেহেতু এই সংখ্যাটি এই ফার্স্ট ব্র্যাকেটের আগে আমাদের এখানে 6 আছে, তো 6 কে আমরা এই সংখ্যাটির সঙ্গে গুণ করে দেব। তো আমাদের এখানে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস, আমরা জানি যে কোনো সংখ্যা যদি গুণ থাকে তাহলে সেই সংখ্যাটি উপরের সংখ্যার সঙ্গে আমাদের গুণ হয়, তো এক্ষেত্রে আমাদের 6 এর সঙ্গে যখন x মাইনাস 3 কে আমাদের গুণ করতে হবে, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে হচ্ছে আমাদের 6x, আর এখানে আমাদের এটি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 6 হচ্ছে আমাদের 18, আর এখানে x প্লাস 3 ইকুয়াল 5, বা এবার আমরা নিয়ম অনুযায়ী এখানে এই দুটি সংখ্যাকে যোগ করার জন্য এদের যে হর আছে এই হরকে আমরা লসাগু করব। তো x মাইনাস 3 আর x প্লাস 3 এই দুটির হর এই দুটি লসাগু করলে আমাদের হবে x মাইনাস 3 আর x প্লাস 3 হবে, ওকে। এবার আমাদের x মাইনাস 3 এর সঙ্গে এই সংখ্যাটি যদি আমরা ভাগ করি তাহলে x মাইনাস 3 এর সঙ্গে x মাইনাস 3 কেটে যাবে, থাকবে আমাদের x প্লাস 3। তো এবার আমাদের তাহলে এই x প্লাস 3 এর সঙ্গে x প্লাস 3 আমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণ হবে, তো সেক্ষেত্রে আমাদের হবে x প্লাস 3 আর এর সঙ্গে গুণ হবে আমাদের x প্লাস 3, মানে এই x প্লাস 3 এর সঙ্গে এই x প্লাস 3 আমাদের গুণ হচ্ছে, এখানে প্লাস। এবার আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি আমরা ভাগ করব, তো ভাগ করলে x প্লাস 3 এর সঙ্গে x প্লাস 3 আমাদের কেটে যাবে, থাকবে আমাদের x মাইনাস 3। তাহলে এই সংখ্যার সঙ্গে আমাদের x মাইনাস 3 গুণ হবে, তাহলে আমরা এখানে লিখছি 6x মাইনাস 18 এর সঙ্গে আমাদের গুণ হবে x মাইনাস 3, ওকে, সমান সমান 5, বা এখানে আমরা নিয়ম অনুযায়ী এখানে প্রথমে x এর সঙ্গে এই x কে গুণ করব, তারপর x এর সঙ্গে 3 কে গুণ করব। তো x এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, এখানে 3 এর আগে আছে প্লাস, এখানে x এর আগে কিছু নেই মানে প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, 3 এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে 3x, এবার এখানে আছে মাইনাস আর এখানে x এর আগে কিছু নেই মানে প্লাস, তো 3 এর সঙ্গে x কে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 3x। এবার এখানে এই এই 3 এর সঙ্গে আমরা এই 3 কে গুণ করব মানে মাল্টিপ্লিকেশন করব, তাহলে এখানে 3 এর সঙ্গে 3 কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তো এর আগে আছে আমাদের মাইনাস এর আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 3 3 হচ্ছে আমাদের 9।
এবার একইভাবে আমরা এখানে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি গুণ করব। তো x এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে আমাদের x স্কয়ার, x এর সঙ্গে 3 কে গুণ করলে হচ্ছে আমাদের 3x, এখানে এই x এর সঙ্গে 3 এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে আমাদের 3x, এখানে এই 3 এর সঙ্গে 3 কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3 3 কে 9। এবার এখানে প্লাস, দেখো আগের অঙ্কটিতে আমাদের এখানে ছিল মাইনাস, তার জন্য আমরা এই সংখ্যাটিকে পুরো ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম। কিন্তু এবার যেহেতু আমাদের এটি প্লাসে আছে, তো এখানে কিন্তু এবার আমরা ব্র্যাকেটের মধ্যে না রাখলে আমাদের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমাদের মাইনাস প্লাসে কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো এখানে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 6x এর সঙ্গে x কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 6 আর x এর সঙ্গে x স্কয়ার। এবার আমাদের এখানে এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগে আছে মাইনাস, তো মাইনাস প্লাসে মাইনাস 3 6 হচ্ছে আমাদের 18x। এবার আমাদের এখানে এটির সঙ্গে আমরা এটিকে গুণ করেছি, এটির সঙ্গে আমরা এটিকে গুণ করেছি 318। এবার আমরা এই এর সঙ্গে এটিকে গুণ করবো এবার, তো প্লাসে মাইনাসে মাইনাস 18x, আর এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 18 36 3 18 44, তো এখানে হচ্ছে আমাদের 54। এখানে ইকুয়াল টু 5 বা এবার আমাদের এখানে আছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 3x আর মাইনাস 9। তো এখানে আমাদের প্লাস 3x এর সঙ্গে মাইনাস 3x কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকছে x স্কয়ার মাইনাস 9। দেখো এবার এখানে হচ্ছে আমাদের x স্কয়ার, তো x স্কয়ার, এবার এখানে আমাদের প্লাস 3x প্লাস 3x, তার মানে কি আমাদের প্লাস 6x, মানে 3 আর 3 6x হলো, এখানে প্লাস 9। এবার এখানে এখানে আছে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 6x স্কয়ার, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস 18x, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তো মাইনাস প্লাসে মাইনাস 18x, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তো প্লাসে প্লাসে 54। ওকে, সমান সমান এখানে 5। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যখন আমাদের আগের অঙ্কটি যখন আমাদের মাইনাস ছিল, সেক্ষেত্রে আমাদের কি হলো, এখানে আমাদের এই ব্র্যাকেটের ভেতরের যে চিহ্নগুলো ছিল সেগুলো কিন্তু বদলে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের প্লাস আছে, তার জন্য এখানে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলো কিন্তু আমাদের চেঞ্জ হলো না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্ক করার সময় যখন আমাদের এখানে প্লাস থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমাদের এখানে মাইনাস থাকবে, মানে এই অঙ্কটিতে যখন আমাদের মাইনাস থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটিকে আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের মাইনাস প্লাসে অসুবিধা হবে। ওকে, বা এখানে আমাদের এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার মাইনাস 9। এবার এখানে আছে আমাদের এক্স স্কয়ার আছে একটি, আর এখানে আমাদের প্লাস 6x স্কয়ার, মানে কি 6টি আর একটি 7টি, তাহলে হচ্ছে আমাদের 7টি এক্স স্কয়ার। এবার x এর মান এখানে আছে আমাদের 6টি x আছে প্লাসে, আর এখানে আমাদের 18টি x আছে মাইনাসে, 18টি x আছে আমাদের মাইনাসে, তার মানে কি মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়। তো 18 দুগুণ এখানে হচ্ছে আমাদের 36টি x হচ্ছে আমাদের মাইনাসে। তো 36টি x এর থেকে যদি আমরা 6টি x কে যদি আমরা মাইনাস করি, দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো বড়টির চিহ্ন বসবে, বড়টির চিহ্ন আমাদের মাইনাস, তার মানে এখানে আমাদের মাইনাস। তো 36টি x এর থেকে যখন 6টি x কে আমরা বাদ দেবো, তার মানে কি আমাদের মাইনাস 30টি x থাকবে। এবার এখানে হচ্ছে আমাদের 9 আছে প্লাসে, আর এখানে 54 আছে প্লাসে, মানে কি দুটি আছে আমাদের প্লাসে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। 9 এর সঙ্গে যদি আমরা এটিকে যোগ করি তাহলে হচ্ছে 9 10 11 12 13 13 3 হাতে থাকে 1, 5 এর একে 6, মানে কি 63 ইকুয়াল 5। বা এবার আমাদের এখানে এই সমান সমান উভয় পাশে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো এখানে নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরে এখানে এটিকে আমরা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে এখানে আমাদের এই একের সঙ্গে যা গুণ করবো তাই হবে। তো এখানে আমি লিখছি যে 7x স্কয়ার, এখানে মাইনাস 30x, এখানে প্লাস 63, আর সমান সমান এখানে 5 এর সঙ্গে এটিকে যখন আমরা মাল্টিপ্লিকেশন করবো তাহলে হচ্ছে এখানে 5x স্কয়ার, এখানে 5 নং 45। বা এবার সবকটি সংখ্যা আমরা সমান সমান এই সাইডে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমাদের 7x স্কয়ার, এখানে এখানে আমি এই x স্কয়ার আর x এর মান এগুলো আমরা পরপর বসাচ্ছি। তো এখানে যেহেতু এটা আমাদের x স্কয়ারের মান, তো এখানে এই x স্কয়ারের মানটি এবার আমি এখানে নিয়ে আসছি। তো এখানে এটি আছে আমাদের কিছু নেই মানে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, এদিকে আসবে মাইনাস, তো মাইনাস 5x স্কয়ার। এবার আমাদের এখানে মাইনাস 30x, এখানে আমাদের x এর মান নেই, তাহলে এখানে আমাদের কোনো কিছু আনার দরকার নেই। এবার এখানে আমাদের আছে প্লাস 63, এখানে এটি আছে আমাদের এই সমান সমান এদিকে মাইনাস, তো এদিকে চলে আসবে প্লাস 45 ইকুয়াল 0। বা এখানে 7x স্কয়ার থেকে মাইনাস 5x কে আমরা মাইনাস করবো, তো 7টি থেকে 5টিকে বাদ দিলে আমাদের 2টি x স্কয়ার হচ্ছে, এখানে আমাদের মাইনাস 30x, আর এখানে আমাদের প্লাস, মানে প্লাস প্লাসে প্লাস হবে, তো 5 6 7 8, আর এখানে 6 7 8 9 10, তো হচ্ছে 108 সমান সমান 0। এবার দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা আমাদের জোড় সংখ্যা আছে। তো এক্ষেত্রে আমরা প্রতিটি সংখ্যা থেকে যদি 2 কে আমরা কমন নিই তাহলে হচ্ছে আমাদের x স্কয়ার, এখানে
30x এর থেকে 2 কে কমন নিলে হচ্ছে আমাদের 15, মানে 15 দুগুণ 30, এখানে প্লাস 108 এর থেকে 2 কে কমন নিলে হচ্ছে আমাদের 5 দুগুণ 10 আর 4 দুগুণ 8 মানে 54 সমান সমান 0, বা x স্কয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল 0। এক্ষেত্রে আমাদের এই 2 আছে এই পুরো সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্ক, তো এখানে সমান সমান এই সাইডে যে তোমাদের গুণ সম্পর্ক আছে এখানে চলে আসবে আমাদের ভাগ সম্পর্ক, মানে নিচে, তো 0 নিচে 2 থাকার কারণে এটি আমাদের 0 হয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে আমরা দেখছি যে x স্কয়ারের মান আছে, x এর মান আছে, আর আমাদের ধ্রুবক সংখ্যা আছে। তাহলে এক্ষেত্রে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে x এর মান বের করতে পারি। তো এখানে আমাদের যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই, শুধুমাত্র এই সংখ্যাটিকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। করে নেওয়ার পর এখানে আমাদের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমাদের দুটি সংখ্যা দ্বারা এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে যে দুটি সংখ্যার যোগ বা বিয়োগফল সমান সমান এই সংখ্যাটি হবে, আর গুণ সংখ্যা আমাদের এটি হবে। ওকে, তো 54 কে আমরা 6 নং 54, দেখো এক্ষেত্রে আমরা মুখে মুখেও কিন্তু করতে পারি, কারণ মানে যখন বড় সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বের করব, আর যদি ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা মুখে মুখেও কিন্তু করতে পারি। তো 54 কে যদি আমরা এইভাবে 6 নং করি, তো 6 নং 54 হচ্ছে, আবার 9 এর সঙ্গে 6 কে যখন আমরা যোগ করব সেক্ষেত্রে আমাদের এটি সমান সমান 15 হবে। তো এখানে আমাদের আছে 15, তাহলে এটিকে সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস 54 ইকুয়াল 0, বা এখানে যেহেতু আমি 15x কে এখানে 6x আর 9x করলাম, তাহলে এখানে 6x কে আমি এখানে এর সঙ্গে ধরবো আর 9x কে এর সঙ্গে ধরবো, কারণ এখানে আমি বলেছি যে এই মাঝের সংখ্যাটিকে আমাদের যখন আমরা দুটি ভাগে ভাগ করব সেক্ষেত্রে একটি সংখ্যা প্রথম সংখ্যার সঙ্গে যাবে, আরেকটি সংখ্যা দ্বিতীয় সংখ্যার সঙ্গে যাবে। তো এই দুটি সংখ্যা থেকে আমরা x কে কমন পাচ্ছি, কারণ এখানে আছে x স্কয়ার আর এখানে আছে 6x, তো দুটির মধ্যে আমাদের x থাকার কারণে এখান থেকে আমি x কমন পাচ্ছি। তো x স্কয়ার থেকে x কমন নিলে আমাদের থাকছে x, মাইনাস 6x থেকে x কে কমন নিলে থাকছে 6, এখানে মাইনাস 9x আর 54, তো এই দুটোর মধ্যে থেকে আমাদের 9 কে কমন নিতে পারি। তো 9 কে যদি আমি কমন নিই তাহলে এখানে থাকছে x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 নং 54 মানে এখানে 6 থাকছে ইকুয়াল 0, বা এখানে হচ্ছে আমাদের x মাইনাস 6, x মাইনাস 6, তো দুটি x মাইনাস 6 এর জন্য এখানে আমি একটি x মাইনাস 6 কে কমন নিতে পারি, বাকি থাকছে আমাদের x মাইনাস 9 ইকুয়াল 0। তো দেখো এই সংখ্যাটি দুটি সংখ্যা আমাদের গুণ সম্পর্কে আছে, এটি হচ্ছে আমাদের সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি যে x মাইনাস 6 ইকুয়াল 0, আবার বলতে পারি আমরা x মাইনাস 9 ইকুয়াল 0, বা x মাইনাস x সমান সমান এখানে সমান সমান এইদিকে আছে আমাদের মাইনাস 6, এদিকে চলে আসবে প্লাস 6, আর এখানে অথবা এক্ষেত্রে হচ্ছে আমাদের x সমান সমান 6, আর এটিকেও আমরা যদি সমাধান করি তাহলে x সমান সমান এই সাইডে আছে মাইনাস 9, এদিকে চলে আসবে প্লাস 9, অতএব এক্ষেত্রে হচ্ছে x সমান সমান 9। অতএব আমরা বলবো যে নির্ণেয় সমাধান x সমান সমান একটি হচ্ছে 6, একটি হচ্ছে 9। ওকে, এটি আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই xb আইজারটি সলভ করব। তো এখানে আছে 1/a plus b plus x equal 1/a plus 1/b plus 1/x, আর এখানে আমাদের কন্ডিশন হিসেবে দেওয়া আছে x not equal to 0 minus a plus b, মানে এই অঙ্কটিকে যখন আমরা সলভ করব সেক্ষেত্রে আমাদের সমাধান হিসেবে x এর মান না আমাদের 0 বের হতে পারবে, না আমাদের মাইনাস a plus b বের হতে পারবে। তো দেখো এটিকে সলভ করার জন্য এখানে আমাদের আছে 1/a plus b plus x, মানে কি এখানে আমাদের ab তো আছে, তার সঙ্গে একটি x আছে, আর এদিকে আমরা দেখছি যে এটি আছে আমাদের 1/x, তাহলে এই x এর মানটিকে আমরা এই সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এটি যেহেতু আমাদের সমান সমান এই সাইডে আছে প্লাসে, তো এদিকে চলে আসবে 1/x মাইনাসে সমান সমান, তাহলে এখানে আমাদের থাকছে 1/a plus 1/b, বা এবার এই দুটি যেহেতু আমাদের মাইনাস আছে, মানে আমরা মাইনাস করবো, তাহলে মাইনাস করার জন্য আমাদের নিয়ম অনুযায়ী এই দুটি যে হর আছে এই হরকে আমাদের লসাগু করতে হবে। তাহলে হরকে লসাগু করলে a plus b plus x, আর এখানে x, এটিকে লসাগু করলে আমাদের x আর a plus b plus x ই হবে। ওকে, এবার আমাদের এখানে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য এখানে a plus b plus x এর সঙ্গে এখানে a plus b plus x আমাদের কেটে যাবে, থাকবে আমাদের x। এবার একের সঙ্গে আমরা যে সংখ্যা গুণ করি না কেন সেই সংখ্যাই হবে, তো একের সঙ্গে x কে গুণ করার জন্য আমাদের x হচ্ছে এখানে হচ্ছে আমাদের মাইনাস। এবার আমাদের এখানে এই x এর সঙ্গে এই সংখ্যাটি আমাদের ভাগ করতে হবে, তো ভাগ করলে x এর সঙ্গে x আমাদের কেটে যাবে, তো কেটে গেলে থাকছে আমাদের এই সংখ্যাটি। তো একের সঙ্গে এই সংখ্যাটি আমরা গুণ করলে আমাদের এই সংখ্যাটি হবে, তো এটি আমি ব্র্যাকেটে রাখছি কারণ এখানে আমাদের মাইনাস আছে। ওকে, a plus b plus x।
সমান সমান এবার আমরা এই দুটি সংখ্যাকে একসঙ্গে যোগ করব, কারণ এখানে আমাদের মাঝখানে প্লাস আছে, তো প্লাস করব। তো প্লাস করার জন্য এই দুটির হরকে আমাদের লসাগু করতে হবে। তো এ আর বি এর লসাগু হয় আমাদের এ বি হয়। এবার এর সঙ্গে এবার এ দিয়ে যখন এটিকে আমরা ভাগ করব, তাহলে এর সঙ্গে এ আমাদের কেটে যাবে, থাকবে আমাদের বি। তো একের সঙ্গে বি কে গুণ করলে আমাদের বি হবে এখানে প্লাস। এবার বি দিয়ে যখন আমরা এটিকে ভাগ করব, তাহলে বির সঙ্গে বি কেটে গেলে থাকবে আমাদের এ। তো একের সঙ্গে এ কে যদি গুণ করি আমরা এই হবে। ওকে, বা এবার এখানে আমাদের এক্স এর সঙ্গে এই সংখ্যাটি গুণ সম্পর্ক আছে, তো গুণ করলে এর সঙ্গে এক্স কে গুণ করলে হচ্ছে এ এক্স প্লাস এক্স এর সঙ্গে বি কে গুণ করলে হচ্ছে বি এক্স প্লাস এক্স এর সঙ্গে এক্স কে গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার। এখানে আমাদের এক্স মাইনাস, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমি এটিকে ব্র্যাকেটে রেখেছি। তো এখানে ব্র্যাকেটটি এবার তুলে দেওয়ার জন্য এখানে এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ, বির আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স সমান সমান এখানে এ বি। দেখো এই সংখ্যাটিকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি, কারণ ইংলিশের অ্যালফাবেট অনুযায়ী প্রথমে আমাদের এ আসে পরে বি আসে, আর এখানে যেহেতু আমাদের দুটি আমাদের প্লাসে আছে, এখানে বির আগে কিছু নেই মানে প্লাস আর এটি আছে প্লাস, তাহলে বি প্লাস এ সমান সমান আমরা এ প্লাস বি করেও লিখতে পারি। ওকে, বা এখানে আমাদের আছে প্লাস এক্স আর মাইনাস এক্স, তাহলে এর সঙ্গে এটি আমাদের কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের এখানে কি থাকছে, এখানে আমাদের নিচে এ এক্স প্লাস বি এক্স আর এখানে প্লাস এক্স স্কয়ার, আর এখানে আমাদের থাকছে, দেখো এখানে এর আগে আছে মাইনাস বির আগে আছে মাইনাস, আমি যদি মাইনাস কে কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে হচ্ছে এ, এখানে বির আগে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস বি হচ্ছে, মানে এখানে যদি আমি এই মাইনাস কে কমন নিয়েছি তাহলে এখানে এর আগে ছিল আমাদের মাইনাস, তো মাইনাসে মাইনাসে এ আমাদের প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে বি আমাদের প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের এ বি আর এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি। দেখো এখানে আমি এটিকে কেন ঘুরিয়ে লিখেছি, এখানে যেহেতু আমাদের হচ্ছে এ প্লাস বি আর এটিকে আমাদের এ প্লাস বি হলে এখানে এ প্লাস বির সঙ্গে এ প্লাস বি কে আমরা কাটতে পারি। ওকে, তো তার জন্য এখানে আমি এই সংখ্যাটিকে এইভাবে ঘুরিয়ে নিলাম। আমরা কি জানি যে সমান সমানের উভয় পাশে উপরে উপরে আর নিচে নিচে কাটে, তো উপরে উপরে যখন আমাদের সেম সংখ্যা পেয়ে গেলাম সেক্ষেত্রে আমরা কেটে দিতে পারি যে এ প্লাস বির সঙ্গে এ প্লাস বি কাটলে এখানে থাকছে ওয়ান, এখানে থাকছে আমাদের ওয়ান, তাহলে আমাদের সংখ্যাটি এমন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস করতে মাইনাস ওয়ান করতে ওয়ান বাই এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কয়ার আর এখানে ওয়ান বাই এ আর বি। এবার আমরা সমান সমান উভয় পাশে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে আমরা একের সঙ্গে যে সংখ্যা গুণ করবো সেই সংখ্যাই হবে, তো এখানে এটি হবে সমান সমান আমাদের এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কয়ার সমান সমান এখানে মাইনাস ওয়ানের সঙ্গে যেহেতু আমরা এটিকে এ বির সঙ্গে গুণ করছি, তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস এ বি করতে এ বি হবে, বা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কয়ার, এটি যেহেতু আমাদের এটিকে মাইনাসে আছে তো এদিকে চলে আসবে প্লাস এ বি সমান সমান জিরো। বা এবার দেখো এই সংখ্যাটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, মানে এখানে এই এক্স স্কয়ারের মানটি আমি আগে দিচ্ছি, এখানে আছে প্লাস, তো এটিকে আমরা এখানে এক্স স্কয়ার হিসেবে লিখতে পারি, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটি আমাদের প্লাসই ধরা হয়। ওকে, এবার আমরা এখানে এর মান দিচ্ছি প্লাস এ এক্স, না এর আগে কিছু মানে প্লাস, তো সেই সময় আমরা এ এক্স দিচ্ছি, এবার আমাদের প্লাস বি এক্স আর এখানে প্লাস এ বি সমান সমান জিরো। বা দেখো এই সংখ্যাটিকেই প্রথম দুটি সংখ্যার থেকে আমরা কিন্তু এক্স কে কমন পাবো, কারণ এর মধ্যে আছে এক্স এর মধ্যে আছে এক্স, তো এই এক্স স্কয়ার থেকে এক্স কে কমন নিলে আমাদের থাকছে এক্স আর এখানে প্লাস এ, আর এখান থেকে আমাদের এক্স কে কমন নিয়েছে তাহলে শুধুমাত্র আমাদের এখানে থাকছে এক্স আর কিছু না। ওকে, প্লাস এই দুটি সংখ্যার মধ্যে আমাদের বি আছে, তো আমরা বি কে কমন নিলে আমাদের এখানে থাকছে এক্স আর এখানে থাকছে প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকছে আমাদের এই বি কমন নিয়েছি মানে আমাদের এ থাকছে সমান সমান জিরো। বা এখানে হচ্ছে এক্স প্লাস এ, এখানে হচ্ছে এক্স প্লাস এ, তো দুটি এক্স প্লাস এর জন্য আমরা এখানে এক্স প্লাস এ কে আমরা কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে থাকছে এক্স, তাহলে এখানে আমাদের থাকছে এক্স প্লাস বি ইকুয়াল জিরো। তো এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটি দুটি সংখ্যা গুণ সম্পর্ক আছে, এটি সমান সমান জিরো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস এ ইকুয়াল জিরো, বা এক্স প্লাস বি ইকুয়াল জিরো, বা এক্স সমান সমান এখানে এই এ আছে সমান সমান এই সাইডে আমাদের প্লাস এ, তো এদিকে চলে আসবে মাইনাস এ, আর এটিকে যদি করা হয় তো এখানে আমাদের সমান সমান এই সাইডে আছে প্লাস এ, তো এদিকে চলে আসবে মাইনাস বি। তাহলে আমরা দেখছি যে আমাদের অ্যান্সারটি হচ্ছে যে নির্ণয় সমাধান
x সমান সমান মাইনাস এ আর মাইনাস বি। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা x b i i দ্বারটি সলভ করব। তো এখানে আছে x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 5 x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল 0। এখানে আমাদের কন্ডিশন হিসেবে দেওয়া আছে যে x নট ইকুয়াল টু a, মানে এখানে আমরা এই অঙ্কটিকে যখন সলভ করব তখন x এর মান আমাদের a বের হতে পারবে না। তো দেখো, এই অঙ্কটিকে সলভ করার জন্য এখানে আমাদের আছে x প্লাস a বাই x মাইনাস a, এখানে আছে x প্লাস a বাই x মাইনাস a। তো দুটি সংখ্যা কিন্তু আমাদের সেম সংখ্যা আছে। তো এখানে যদি আমরা লিখি যে ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান সমান যদি আমরা p ধরি, ওকে, ধরি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল p, তাহলে এটিকে এইভাবে বলতে পারি যে, বা তাহলে এটিকে যেহেতু আমি p ধরেছি তাহলে হচ্ছে p স্কয়ার মাইনাস 5, এখানে এটি আমাদের তাহলে হচ্ছে p আর এখানে প্লাস 6 ইকুয়াল 0। আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে মাঝের সংখ্যাটি আছে মাঝের সংখ্যাটিকে এমন দুটি সংখ্যা দ্বারা যোগ বা বিয়োগ করতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান আমাদের এই সংখ্যাটি হবে। তো এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটি নেই তার জন্য এখানে ধরার কোনো দরকার নেই, শুধুমাত্র আমাদের এই সংখ্যাটি ধরবো, এই সংখ্যাটি হবে। এখানে যদি আমরা এটিকে এইভাবে করি যে পি স্কয়ার এখানে 3p আর মাইনাস 2p যদি করি, দেখো 3টি p আর 2টি p, মোট টোটাল হচ্ছে আমাদের 5টি p। তো এখানে আমাদের আছে 5টি p, আবার 3 এর সঙ্গে যদি 2 কে যদি আমরা গুণ করি 3 দুগুণ আমাদের 6 হচ্ছে। ওকে, আর এখানে প্লাস 6 করতে 6 ইকুয়াল 0। এবার এটিকে যেহেতু আমি এইভাবে এই দুটি সংখ্যা দ্বারা বিভক্ত করলাম, তো এখানে এই সংখ্যাটি আমাদের এই সংখ্যার সঙ্গে আসবে, এই সংখ্যাটি এই সংখ্যার সঙ্গে যাবে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা এটিকে এইভাবে ভাগ করতে পারতাম। এখানে যেহেতু আমাদের এটি 6 আছে, তো এটিকে আমরা যদি এইভাবে করতাম 6 গুণ 1, 6 কে 6, এবার এই 6 থেকে যদি আমরা 1 কে বিয়োগ করতাম সেক্ষেত্রে আমাদের কেমন হতো, এখানে এই সংখ্যাটি আমাদের এখানে হতো 6p আর এখানে মাইনাস এখানে p হতো। ওকে, তো সেক্ষেত্রে সাধারণত অঙ্কটি কি হবে আমি এখনো করে দেখিনি, তোমরা এগুলো যদি চাও তোমরা নিজেরা এইভাবে করে দেখতে পারো, এই সংখ্যা দিয়ে এখানে বিভক্ত করে করে দেখতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, কারণ অঙ্ক যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের বেশি ক্লিয়ার হবে। আমি সবসময় আমার স্টুডেন্টদের এই কথাই বলি যে ভুল হোক বা ঠিক হোক, যদি কখনো তোমাদের মনে হয় যে এই সংখ্যা দিয়ে দেখলে কি হতে পারে, এই সংখ্যা করে দেখলে কি হতে পারে, তো সেক্ষেত্রে আমি বলি যে তাদেরকে তোমরা নিজেরা করে দেখো। যত তোমরা করে দেখবে সেটি ভুল হোক বা ঠিক হোক তোমাদের কিন্তু অভিজ্ঞতাটা বেশি আসবে। কারণ যখন তোমরা দেখবে যে এটি মিলছে না তখন তোমরা বুঝতে পারো যে কেন মিলছে না, আর যদি দেখো যে মিলে গেল তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই সংখ্যা ছাড়াও আমরা এই সংখ্যা নিতে পারতাম। তো তার জন্য যদি কখনো তোমাদের মাথায় আসে যে আমরা এই সংখ্যা ছাড়া এই সংখ্যা আমরা নিয়ে দেখবো যে কি হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিয়ে দেখতে পারো, তোমাদের তাতে অভিজ্ঞতা বাড়বে বই কমবে না। ওকে, এবার দেখো এই দুটি সংখ্যা থেকে আমরা কোন সংখ্যাটি কমন নিতে পারি। এখানে আছে p স্কয়ার মাইনাস 3p। তো দুটির মধ্যে যেহেতু p আছে আমি এখানে p কে কমন নিচ্ছি। তো এখানে p স্কয়ার থেকে p কে কমন নিলে আমাদের থাকছে p মাইনাস 3p থেকে আমরা p কে যখন কমন নিচ্ছি তখন আমাদের থাকছে 3। এখানে আমাদের মাইনাস, এখানে আছে 2p আর 6, এই দুটি থেকে আমরা 2 কে কমন নিতে পারি। তো 2 কে কমন নিলে এখানে থাকছে p আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6 এর থেকে যদি আমরা 2 কে কমন নিই তাহলে 3 দুগুণ 6 মানে 3 থাকছে ইকুয়াল 0। বা এখানে হচ্ছে আমাদের p মাইনাস 3 p মাইনাস 3, তো দুটি p মাইনাস 3 এর জন্য একটি আমরা p মাইনাস 3 কে নিতে পারি আর এখানে হচ্ছে p মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে এই দুটি সংখ্যা আমাদের গুণ সম্পর্কে আছে, আর এটি সমান সমান যেহেতু 0 হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে p মাইনাস 3 ইকুয়াল 0, আরেকটি আমরা বলতে পারি যে p মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, তো এখানে কিন্তু আমাদের অঙ্কটি শেষ নয়, কারণ এখানে আমরা p সমান সমান p এর মান আমরা এটি ধরেছিলাম। তাহলে এবার আমরা এখানে এই p বলতে আমরা এখানে এই সংখ্যাটি বসাবো। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি, বা p বলতে আমাদের x প্লাস a বাই x মাইনাস a আর এটি মাইনাস এবার হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। আর এখানে আমাদের এই অঙ্কটি করব p বলতে আমাদের x প্লাস a বাই x মাইনাস a আর এখানে মাইনাস 2 করতে 2, মানে এই p বলতে আমরা পুরো এই সংখ্যাটি বসিয়েছি, মাইনাস করতে মাইনাস 2 করতে 2। এখানে আমরা p বলতে পুরো এই সংখ্যাটি বসিয়েছি, মাইনাস করতে মাইনাস 3 করতে 3, এখানে ইকুয়াল 0। এবার এই দুটি অঙ্ক আমরা সলভ করব। তো দেখো এখানে এই দুটিকে আমরা যখন এটিকে মাইনাস আছে মানে কি বিয়োগ করতে হবে, তো বিয়োগ করার জন্য প্রথমে এখানে আমাদের দুটির হরের লসাগু করতে হবে। তো এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরবো, তো 1 আর এই সংখ্যার লসাগু সমান সমান আমাদের এটি হবে x মাইনাস a। এবার x মাইনাস এর সঙ্গে এখানে x মাইনাস a কেটে যাবে, তাহলে আমাদের থাকবে 1, একের সঙ্গে আমরা যে সংখ্যা গুণ করি সেই সংখ্যাই হয়। এবার এখানে আছে আমাদের মাইনাস, তো এখানে মাইনাস করতে মাইনাস, এবার একের সঙ্গে আমরা এখানে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে, এর সঙ্গে 3 কে যখন আমরা গুণ করব তাহলে আমাদের হচ্ছে 3x, মানে 3 এর সঙ্গে x কে গুণ করলে 3x, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 3a।
দেখো এই সংখ্যাটিকে কিন্তু আমি এখানে ব্র্যাকেটে দিয়ে 30 সঙ্গে আমরা আলাদাভাবে গুণ করতে পারতাম, কিন্তু এখানে আমি সরাসরি করে নিয়েছি। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এখানে এই সংখ্যাটি আমি আলাদাভাবে এখানে করে দিচ্ছি। দেখো এখানে 30 সঙ্গে আমাদের এই সংখ্যাটি গুণ হওয়ার কথা ছিল, তো 30 সঙ্গে যদি আমরা x মাইনাস a কে যদি আমরা গুণ করি তাহলে সমান সমান কি হচ্ছে, এর আগে আছে আমাদের মাইনাস, তো মাইনাস নিলে এখানে আমাদের হচ্ছে 3x এর সঙ্গে যদি আমরা গুণ করি, x এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস 3x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3x। তো দেখো এই সংখ্যাটি আমাদের এখানে হলো মাইনাস 3x প্লাস 3x। ওকে, এখানে সমান সমান 0, বা এখানে আছে আমাদের 0 আর এই সংখ্যাটির নিচে আছে আমাদের কি ভাগে। তো ভাগে মানে কি, এখানে আমাদের এই সংখ্যাটি এই সমান সমান এই সাইডে চলে যেগুলো গুণে চলে যাবে, তো শূন্যের সঙ্গে গুণ হবে, এটা সমান সমান 0 হবে। তাহলে এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে x প্লাস a মাইনাস 3x প্লাস 3a ইকুয়াল 0, বা এখানে আমাদের আছে একটি x আছে প্লাসে, এখানে 3টি x আছে মাইনাসে। তাহলে এখানে 3টি x এর থেকে যদি একটি x বাদ দেয় তাহলে -2x, এখানে আছে আমাদের একটি a আছে প্লাসে, 3টি a আছে প্লাসে, তো 3টি আর একটি হচ্ছে আমাদের 4টি a ইকুয়াল 0, বা এখানে 2x সমান সমান এখানে 4a আছে এর আগে প্লাসে, তাহলে এদিকে সমান সমান এদিকে -4a হয়ে যাবে, বা x সমান সমান 4a এটি মাইনাস, আর এখানে 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে। দেখো 2 আছে x এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এখানে নিচে চলে যাবে ভাগ সম্পর্কে। 2 এর সঙ্গে যদি এখানে 2 কেটে যায় তাহলে আমাদের থাকছে কি, এখানে শুধুমাত্র থাকছে 2 দুগুণ 4। অথবা আমরা বলতে পারি যে x সমান সমান -2a। দেখো এখানে একটু ভুল করলো, মানে এখানে আছে আমাদের 3টি x আছে আমাদের মাইনাসে, আর এখানে একটি x আছে প্লাসে, তাহলে আমাদের 2টি x আমাদের মাইনাস হবে, এখানে এটা আমাদের মাইনাস আসবে, এখানে এটা আমাদের মাইনাস আসবে। তো এখানে আমাদের মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেলে এখানে কিন্তু আমাদের মাইনাস হবে না, x এর মান হবে x সমান সমান এখানে 21 হবে। ওকে, আর এবার আমরা এটিকে সলভ করি, এটুকু আমরা একইভাবে সলভ করবো এখানে, বা এই দুটিকে একের নিচে হর দিলে এখানে হর হিসেবে আমরা 1 ধরছি, তো 1 আর এটির আমরা লসাগু করলে হচ্ছে x মাইনাস a, এর সঙ্গে এটিকে আমরা কেটে, এখানে x মাইনাস এর সঙ্গে x মাইনাস a কে যদি ভাগ করি তাহলে এর সঙ্গে এটি কেটে যাবে, থাকবে 1, একের সঙ্গে আমরা এই সংখ্যা গুণ করলে x প্লাস a। এবার এখানে মাইনাস, এখানে 1 এর সঙ্গে এই সংখ্যাটি ভাগ করলে এই সংখ্যাটি থাকবে, এর সঙ্গে 2 কে গুণ করলে 2x করতে 2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2a ইকুয়াল 0, বা এখানে একইভাবে এই 0 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে আমাদের এটি সমান সমান 0ই আসে যাবে, তাহলে এখানে থাকছে x প্লাস a মাইনাস 2x প্লাস 2a ইকুয়াল 0, বা এখানে আছে আমাদের 2টি x আছে মাইনাসে আর একটি x আছে প্লাসে, তাহলে দুটির থেকে একটি বাদ গেলে আমাদের একটি x মাইনাস, এখানে 2টি a আছে প্লাসে, এই একটি আছে প্লাসে, তাহলে হচ্ছে আমাদের প্লাস 3টি a ইকুয়াল 0, বা এখানে x 3টি a আছে আমাদের এদিকে আমাদের সমান সমান, এদিকে আছে আমাদের প্লাসে, তো এদিকে চলে আসবে -3a। এখানে আমাদের এখানে 2টি x আছে মাইনাসে, আর এখানে একটি x আছে প্লাসে, তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস একটি x হচ্ছে, আর এখানে আমাদের, তাহলে এখানে আমাদের মাইনাস হচ্ছে, আর এখানে মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেলে, বা এখানে হচ্ছে আমাদের x 3a। ওকে, আচ্ছা আমাদের অ্যান্সারটি হচ্ছে নির্ণয় x একটি হচ্ছে আমাদের 2a আর একটি হচ্ছে আমাদের 3a। ওকে, এটি আমাদের অ্যান্সার। ওকে, ওকে, তো এখন এই পর্যন্ত। আশা করি এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর আগামী দিনে আমরা এখানে এই বাকি 3টি ম্যাথ সলভ করবো।